পর্যাপ্ত রাস্তা সংকটে যানজটে স্থবির হয়ে পড়েছে কিশোরগঞ্জের পৌর শহর। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকা থাকতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। মূল সড়ক ছাপিয়ে জ্যাম পৌঁছে গেছে পাড়া মহল্লার অলিতে গলিতে। 2022 সালের জনশুমারি অনুযায়ী কিশোরগঞ্জের মোট জনসংখ্যা 32,67,630 জন। বর্তমানে যা প্রতিনিয়ত বেড়ে চলেছে, এত জনসংখ্যার চাহিদা মেটাতে পৌর শহর রূপান্তর হয়েছে প্রথম শ্রেণীতে। কিন্তু প্রথম শ্রেণীর এ শহর এখন আর বসবাসের উপযোগী নেই। সময় যেন স্থবির হয়ে গেছে কিশোরগঞ্জ এসে। যানজট সমস্যাটা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা, আর এই সমস্যাটা মূলত তৈরি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহনের সমস্যার কারণে। আমি নিজে একজন চাকরিজীবী। আমার সন্তানকে স্কুলে দেওয়ার পরে আমি যখন কর্মস্থলে যাই, এই যানজটের কারণে আমার অনেক সময় বসে থাকতে হয় রাস্তায়। আমাদের এই কিশোরগঞ্জ শহরে দেখা গেছে যে এত পরিমাণ যানজট, রাস্তা কিন্তু আগেরটাই আছে, কিন্তু যানবাহনের মাত্রা এত বেশি বেড়ে গেছে, বিশেষ করে অটো। দেখা গেছে বিভিন্ন সেবামূলক যে জরুরি অবস্থার যে যানগুলো, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস অথবা এই জাতীয় যতগুলো সেবামূলক যান আছে, সেগুলো এই যানজটের কারণে একেবারে পুরো স্থবির হয়ে যায়। সকাল 8টা থেকে শহরে প্রবেশ করতে থাকে ব্যাটারি চালিত কয়েক হাজার ইজি বাইক ও অটোরিকশা। এতে করে পৌরসভার সব এলাকায় তৈরি হয় তীব্র যানজট। যানজটের কবলে পড়ে সাধারণ মানুষ সহ স্কুল, কলেজ ও অফিসগামীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় প্রতিদিন। যেই টাইমটাতে অফিসে যেতে হয়, ওই টাইমটা দেখা যায় যে যানজটের জন্য আমি সহজে ব্যাংকে পৌঁছাতে পারছি না সময় মতো। এর একমাত্র কারণই হচ্ছে যে যানজটের সমস্যা। তো আমার কাছে মনে হয় যে প্রশাসন যদি এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করে, যে রাস্তাঘাটগুলো যদি একটু প্রশস্ত করে এবং বিকল্প কোনো সড়ক যদি ব্যবস্থা নেয়, তাহলে হয়তো আমাদের এই কিশোরগঞ্জ শহরে যানজটটা একটু কমবে। বাসা থেকে রিক্সায় যাতায়াত করলে আমার বাচ্চাদের স্কুলের রাস্তা 5 মিনিটের রাস্তা। আমাদের এই 5 মিনিটের রাস্তা যানজটের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় স্কুলে আসতে গেলে। বিকল্প রাস্তা নির্মাণ ছাড়া কোনো আশার বাণী কাজে আসবে না বলে মনে করেন স্থানীয়রা। এটা নিয়ে আসলে সমন্বিত একটা উদ্যোগ প্রয়োজন। সে বিষয়ে ইতিমধ্যে জেলা সমন্বয় সভা বা এই বিষয়ে কথা হয়েছে। জেলার কর্মকর্তাগণ, সুধী রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সকলে এই বিষয়ে কনসার্ন আছেন। তো আমরা সকলের সাথে পরামর্শক্রমে একটি গ্রহণযোগ্য একটা পদ্ধতি অবলম্বন করে আমরা শহরের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করব। রাস্তায় বসে গাড়িতে চড়ে পুরো দিন কাটানোর আগে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।